নমস্কার, আমি তুহিনা। চলুন তাহলে আজকের ব্রেকফাস্ট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আজকের ব্রেকফাস্ট রেসিপিটা গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি। তো এখানে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ড, তাতে অ্যাড করেছি ওই 1 বাটি মতন সুজি, 1 বাটি মতন ভিজিয়ে রেখেছিলাম চিড়ে, অ্যাড করেছি হাফ বাটি মতন টক দই, হাফ বাটি মতন জল আর সাদা নুন দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এই ব্যাটারটাকে সাইডে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। চলুন তাহলে এবার একটা চাটনি বানানো যাক। তার জন্য নিয়েছি একটা ফ্রাই প্যান, গরম হয়ে গেলে তাতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে কটা মতন রসুন পোয়া আর একটা বড় সাইজের পেঁয়াজ অ্যাড করেছি। এখানে 2টো শুকনো লঙ্কা অ্যাড করেছি, ঝালটা কিন্তু নিজের টেস্ট অনুযায়ী। 1 চামচের মতন বাদাম আর 1 চামচের মতন মটর ডাল বা ওই ছোলার ডাল, অল্প হলুদ গুঁড়ো, নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। অল্প জল দিয়ে সব কিছু খুব ভালো করে সেদ্ধ করে নেবো। জাস্ট নাবানোর আগে এখানে 2 চামচের মতন টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে রেখে দেবো। এই চাটনিটা কিন্তু রুটি, পরোটা বা ব্রেডের সঙ্গেও ট্রাই করা যেতে পারে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই রইল আজকে সাউথ ইন্ডিয়ান চাটনি, একদম রেডি। আর এখানে ব্যাটারটা অনেকক্ষণ হয়েও গেছিলো, তো তাই সুজি ছিল বলে একটুখানি ফুলেও গেছে। এখানে 2 চামচের মতন খাবার সোডা অ্যাড করেছি, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। যদি নাও থাকে তো আপনারা ইনো অ্যাড করতে পারেন। খুব ভালো করে ফাটাতে হবে, তবে কি কিন্তু মিনি ধোসাগুলো খুব ভালো একটা ফ্লপি হবে। এখানে নিয়েছি তাওয়া, তো তাওয়াতে অল্প তেল ব্রাশ করে নিয়েছি আর এই 2 চামচের মতন ব্যাটারটাকে দিয়ে হালকা করে গোল করে নিয়েছি। আর যেহেতু এটা মিনি ধোসা, ইনস্ট্যান্ট মিনি ধোসা, তাই আর বেশি বড় করার দরকার নেই। আর উপরটা যখন জাল জাল হয়ে যাবে আর নিচেটা একদম রেডি হয়ে যাবে। তো এই রইল আজকের মিনি ধোসা, ইনস্ট্যান্ট মিনি ধোসা। একবার হলেও বাড়িতে ট্রাই করা যেতে পারে। আর এই গরমের জন্য আমি বলবো একটা পারফেক্ট সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। সবকটা ধোসা ঠিক এভাবে আমরা রেডি করে বানিয়ে রেখে দেবো। আর এই রইল আজকের ইনস্ট্যান্ট মিনি ধোসা। এটা কিন্তু আমরা বাচ্চাদের টিফিনেও রেডি করে দিতে পারি। আর দুটো খেলেই কিন্তু পেটটা অনেকক্ষণ ভারও থাকে। যতটা হেলদি থাকে খেতেও কিন্তু ততটাই ভালো। চলুন তাহলে চাটনি দিয়ে সার্ভ করা যাক। এই রইল আজকের ব্রেকফাস্ট। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আসি তাহলে, আবার দেখা হবে নতুন একটা ব্রেকফাস্ট বা অন্য কিছু রেসিপি নিয়ে ব্লগ পাসের তুহিনার সঙ্গে।